মনে হচ্ছে যে আসলে এটা? আমার কাছে তো মনে হচ্ছে এখানে গ্যাস আছে। গ্যাস না থাকলে পারে এরকম পালে আগুন জ্বলবে কেন? গ্যাসের পরিবর্তে অন্য কিছু তো হতে পারে না, এই ব্যাপারে আপনি কোনো এক্সপার্টের বা কোনো লোকি বা কোনো অভিজ্ঞ কোনো লোক আসছে কিনা? না, এই ব্যাপারে কোনো লোক আসে না। কিন্তু প্রিয় দর্শক, 2 মাস পূর্বে পানি খাওয়ার আশায় নতুন ভাবে টিউবওয়েল স্থাপন করেছেন, কিন্তু বড় দুঃখজনক হলো যে সেই জায়গা থেকে, সেই টিউবওয়েল থেকে পানি না উঠে এখান থেকে রীতিমতন এখন আগুন উঠছে। তো আসলে এই বিষয়টা নিয়ে বেশ এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছেন। তো সেই বাড়িতে কিন্তু এখন আমি দাঁড়িয়ে কিন্তু অবস্থান করছি, এবং সেই যে বাড়ির যে মালিক অর্থাৎ টিউবওয়েলের যিনি মালিক, আমি তার সাথে কথা বলবো। আসলে তার কাছে তার আদ্যপদ্য একটু তুলে ধরার জন্য চেষ্টা করবো যে আসলে পানি না উঠে আসলে ওখানে এই আগুনটা যেহেতু তিনি দেখতে পাচ্ছেন এবং তিনি আমাদের সামনে কিন্তু সেটা দেখিয়েছেন, আসলে সে বিষয়টা একটু তার কাছ থেকে জানবো। প্রথমে কি আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ সুবহান আলী মোল্লা। সুবহান আলী। আপনার বাড়ি? বাড়ি শৈলকুপা 7 বেশি গেলাম। আপনি কি করেন? আমি ভ্যান চালক। ধ্যান চালক। তো আপনার এই টিউবওয়েলের একটু কাহিনীটা বলুন তো, যেহেতু আপনি পানি খাওয়ার ইচ্ছা ছিল আপনার, কিন্তু খেতে তো পাচ্ছেন না পানি। 2 মাস আগে আমি দিছি যে আমার পানির অভাব, পানিতে কারো আনতে যাবো না বলে পানি টিউবওয়েল দিছি, কিন্তু এখন টিউবওয়েল দিয়ে তো পানি পাচ্ছি না। খালি দেখতেছি এখন গ্যাস উঠছে। এই গ্যাসটা যেহেতু উঠছে, তাহলে আপনি আসলে ওখানে কি আছে, কিভাবে আছে, কি এটাকে জানেন? না, এটা আমি জানি না। পরীক্ষা নিরীক্ষার বিষয়? পরীক্ষা নিরীক্ষাও এখন তো করিনি, কাউকে বলেও নি যে পরীক্ষা করতে হবে কি, এরকম আমি কাউকে বলিনি। এই যে আগুন যেহেতু ধরছে, এটা কি শুধুমাত্র ম্যাচ মারলে নাকি আপনার সবসময়ের জন্য? না, খালি গ্যাস লাইট মারলে পারে আপনার হচ্ছে ওই হয় আগুন জ্বলে ওঠে। আর এরকম আছে মানে আপনি যেদিন আপনি টিউবওয়েলটি স্থাপন করলেন সেই দিন থেকেই কি? না, 1 মাস হচ্ছে 2 মাসে টিউবওয়েল দিয়া, এর ভিতরে হচ্ছে 4 মাসের 5 তারিখ থেকে হচ্ছে এরকম পানি শুকায় গেছে, যে 2-4 পাম দিলে পারে 1 গ্লাস পানি হয়, পানির উপরে তেল ভাসে। আমি মনে করি পাইপের যে আঠাটা দিয়েছিল এই কারণে মনে হয় এই তেলটা হচ্ছে হচ্ছে। তার মানে 1 মাস মতন আপনি টিউবওয়েল থেকে পানি খেয়েছেন? না, 1 মাসের পাইনি, পাইছে হচ্ছে 10 থেকে 12 দিন আমি পানি পাইছি। ভালো পানি পেয়েছেন? ভালো পানি পাইছি। আচ্ছা। তাও ওই পানির যে তেল ভাসে ওই তেল তারপরে যে পানি বন্ধ হয়ে গেছে, হওয়ার পরে খালি গড় 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 শব্দ হয়। আমি কি ব্যাপার এরকম করে কেন? পরে আমি একদিন বিকেল বেলা ভ্যান চালাই এসে গ্যাস লাইট নিয়ে এরকম টুকা মারলে যে আগুন জ্বলতে। সে সময় আমি বলতে যে আমার বাড়ির লোক করছে যে তাড়াতাড়ি পানি নিয়ে আসো, আগুন ধরে গেছে, আগুন ধরে। তো পরে যে পানি আনতে ওখানে আবার পানি ছিল, ছালা ভিজিয়ে নিয়ে আমি ঠেসে ধরে আগুনটা লিবেছি। লিবেনের পরে আমি পলিথিন দিয়ে আর ছালা দিয়ে বেঁধে রাখছি। তারপরে ধরেন ওইভাবে রয়েছে। পরে একদিন আমার ভাইস্তে কথা, কাকা আপনার বলে এরকম গ্যাস উঠতেছে, আমি একটু দেখি। আমি সন্ধ্যার পরে এরকম জ্বালাইছি, জ্বালানোর পরে আমার ভাইস্তে ভিডিও করে ফেসবুকে ছাড়ার পরে এখন আমার বাড়িতে লোকজন এসে ঘুরে যাচ্ছে, দেখতে আসতেছে, এই করতে এরকম পালে চলছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এটা? আমার কাছে তো মনে হচ্ছে এখানে গ্যাস আছে। গ্যাস না থাকলে পারে এরকম পালে আগুন জ্বলবে কেন? গ্যাসের পরিবর্তে অন্য কিছু তো হতে পারে। না, এই ব্যাপারে আপনি কোনো এক্সপার্টের বা কোনো লোকি বা কোনো অভিজ্ঞ কোনো লোক আসছে কিনা? না, এই ব্যাপারে কোনো লোক আসে না। কিন্তু আমার একটা বুদ্ধিতে যে 120 ফিট নিচের থেকে পাইপ দেয়া, সেখান থেকে তো গ্যাস উঠতে, তাহলে এর মধ্যে গ্যাস থাকতে পারে এরকম বলেছে। মেলা লোকের কাছে বলেছি যে এরকম। কিন্তু সরকারি কোনো দায়িত্বশীল ব্যক্তি আসেননি? সরকারের কোনো লোকজন আসেনি, কিন্তু পাবলিকই বলেছে। কেউ বলে যে তুই গেলি বাড়ি, তোর ঘর বাড়ি ভেঙে ফেলবি না, একটা রেস্ট হতে হবে না, তুই গরিব মানুষ থাকবি কোথায়, এই জন্য আমি ভয়তে বলিনি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার টিউবওয়েলের যে অবস্থা, এখন তো পানি খেতে পাচ্ছেন না। না, এখন পানি পাচ্ছি না। এখন আপনি কি চাচ্ছেন? আমার একটা টিউবওয়েল হলে পারে সবচেয়ে ভালো হয়। আমি ধরেন পানির খুব অভাবে আছে, আমি পানি তো পাচ্ছি না, মানুষের বাড়ির থেকে পাড়ার থেকে পানি না চাচ্ছেন বুঝলাম, কিন্তু আপনার টিউবওয়েলটা কেমন কি আপনি পরীক্ষা নিরীক্ষা চান কিনা? এখন পরীক্ষা করলে পারে তো ভালো হয়, আমি নিরাপত্তা থাকতে পারি। যদি গ্যাস থাকে তাহলে গ্যাসই হবে, আর যদি না থাকে তাহলে ধরেন যে আমার এই নিরাপত্তা আমি বেঁচে গেলাম, আমার কোনো ঝামেলা হলো না, টেনশন মুক্ত হলো এরকম। প্রিয় দর্শক, আমি এতক্ষণ ধরেই এই যে দরিদ্র ভ্যান চালক
আপনার নামটা কি বললেন? ওর নাম মোহাম্মদ আব্দুস সোবান। আব্দুস সোবানের কথা কিন্তু আমরা শুনলাম। তিনি কিন্তু 2 মাস পূর্বে কিন্তু তার বাড়ির একেবারেই উঠানের পাড়ে কিন্তু তিনি টিউবওয়েল স্থাপন করেছেন এবং সেখানে থেকে তিনি কিন্তু প্রত্যাশা করছিলেন যে পানি পান করবেন, পানি উঠাবেন, কিন্তু সেই পানি কিন্তু তিনি বেশি দিন কিন্তু উঠাতে পারেননি। তার পরবর্তীতে কিন্তু ওখান থেকে মানে গ্যাসীয় আকারে কিন্তু যেটা ম্যাচ মারলে কিন্তু গ্যাস অর্থাৎ পানি ঘুরে যাচ্ছে এবং এটা বিষয়টা নিয়ে তিনি কিন্তু বেশ এখন উদ্বিগ্ন এবং চিন্তিত অবস্থান আছেন। তো সেক্ষেত্রে তার এখন একটা চাওয়া যে তার নতুন একটা টিউবওয়েল অবশ্যই এই মুহূর্তে তার একটা খুবই দরকার এবং প্রয়োজন। পাশাপাশি এই যে টিউবওয়েলের যে অবস্থান আছে সেই অবস্থানে একটা সরকারি কোনো দায়িত্বশীল ব্যক্তির বা সংস্থার মাধ্যমে তিনি যদি এটা যদি পরীক্ষা নিরীক্ষার বিষয়টা যদি থাকেন এবং সেই পরীক্ষার মাধ্যম দিয়েই তিনি একটা এর সুষ্ঠু সমাধান